হ্যালো বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চানার লুচি করেছি, একদম বিয়েবাড়ির স্বাদে। আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। বন্ধুরা, আমি কালকে রাত্রে 1.5 কাপ চানা ভিজিয়ে রেখেছিলাম। এই যে চানাটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজেছে, খুব সুন্দর ফুলেছে। এটা আজকে করব, লুচি আর চানা করব। আমি এই আলুটাও দিয়ে দেব, 2টো আলু আছে এখানে। এটা প্রেসারে ছিটি দিতে হবে, এটা প্রেসারে নিতে হবে। এখন প্রেসারে দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দেব। 3টে চিটি দেব, 3টে চিটি দিলেই হয়ে যাবে। 3টে চিটি এসে গেছিল, এখন এটা মজে গেছে। আমি এটা এখন ঢেলে নেব, ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। আলুটা তুলে নিলাম, আলুটা তুলে নিচ্ছি। এখন ময়দাটা মেখে নেব। আর এখানে আমার লাগছে চানাটা করার জন্য, চানাটা রান্না করার জন্য লাগছে টমেটো, চিনি, মিষ্টি, স্বাদ মতো নুন, হলুদ, চানা মশলা, পেঁয়াজ, রসুন, আদা। এখন আমি টমেটোটা মিক্সিতে নিয়ে নেব, মিক্সি বাটিতে। আর আদাটা, লঙ্কাটা নিয়ে নেব, এটা মিক্সি করব, পেস্ট করব। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছিলাম, এখন আমি 2টো শুকনো লঙ্কা দিলাম, এটা একটু ভাজা ভাজা হবে। একটু জিরে ফোড়ন দেব, তারপর একটু তেজপাতা দেব, একটু ভাজা ভাজা করতে হবে। রসুনটা দিয়ে দিলাম, রসুনটা একটু ভাজা ভাজা করব, একটু লাল লাল হবে, বেশি ভাজবো না। পেঁয়াজটা দিয়ে দেব, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। নুন দিলাম, একটু হলুদ দিয়ে দেব, একটু নাড়াচাড়া দেব। পেঁয়াজটা আর একটু হবে, আর একটু ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা করে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। মশলাটা একটু নাড়াচাড়া দেব, মশলাটা ভাজা ভাজা করতে হবে, একটু ভালো করে কষালে মশলার কাঁচা গন্ধটা থাকবে না। এবার একটু নুন দেব, স্বাদ মতো, একটু হলুদ দেব, একটু নাড়াচাড়া দেব। মশলাটা কষাতে হবে, আর একটু হবে। এবার আমি সিদ্ধ আলু করা ছিল, এগুলো ভেঙে নিচ্ছি। আলুটা একটু ভেঙে ভেঙে তারপর চানাতে দিয়ে দেব। আলুটা ভেঙে দিলে চানাটা খুব একটু গাঢ় গাঢ় টাইপের হয়, একটু ঘন ঘন হয়। আলুটা দিলে ভালো লাগে। আলুটা দিয়ে দিয়েছি, আমি নাড়াচাড়া করব। এখন একটু ভাজা ভাজা হবে আলুটা। এবার সেদ্ধ করা চানাগুলো আমি জলটা ফেলে রেখেছিলাম, এগুলো ঢেলে দেব। এগুলো ঢেলে দিয়েছি, এখন একটু নাড়বো। আপনারা এইরকমভাবে চানাটা বাড়িতে করবেন, একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আমি এরকমভাবেই করি। আমি এখানে গরম জল করে রেখেছিলাম, এই গরম জলটা ঢেলে দেব চানাতে, বেশি দেব না, একটু মাখো মাখো টাইপের হবে, বেশি দিলে ভালো লাগবে না। আমি এখন চানাটা ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা তুলব, দেখুন অনেকটা সুন্দর হয়ে গেছে দেখতে। এখন একটু নাড়া দেব, আর একটু হবে। গ্যাসটা মিডিয়ামে ছিল।
দেব, একটু মিষ্টি দিতে হবে, একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া দিলাম। একটু চানা মশলাটা দিয়ে দেব 2 চামচ। চানা মশলাটা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা কিনে এটা রান্না করতে পারেন। আমার এটা হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দেব, একদম কমিয়ে দেব, ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপর নাড়া দেবো একটু। পুরো হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা খেতে খুবই টেস্টি। আমি এখন দেখাচ্ছি বাটিতে নিয়ে কতটা সুন্দর হয়েছে। পুরো রেডি হয়ে গেছে আমার চানা। এখন আমি একটু পরে লুচিটা করব, গ্যাসটা নিভিয়ে দিলাম। বন্ধুরা, আমরা লুচিটাতে করবো, লুচির জন্য এই যে ময়দাটা নিয়েছি, এখানে 4 কাপ, একটু নুন দিলাম, একটু চিনি দেব, একটু তেল দেব। ময়দাটা মেখে নেব। এবার আমি লুচিগুলো ভেজে নিলাম। দেখুন কতটা সুন্দর হচ্ছে লুচিগুলো। ফুলকো ফুলকো লুচির সাথে চানা খুবই ভালো লাগে খেতে, গরম গরম সকালের টিফিন। আপনারা একবার খেয়ে ট্রাই করে দেখবেন। দেখুন বন্ধুরা, আমার চানা লুচি তৈরি হয়ে গেছে। আপনারা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে।